দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকে ও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু ভাবনা তুমি ইউদিলিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام شبعي درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله يا مراب اي ربي আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী পাবনা হিমায়তপুর গোরস্তান দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত আছেন ঐতিহ্যবাহী এই মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে এই তাফসিরুল কোরআন মাহফিলে বসার সুযোগ দিয়েছেন এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন যাদেরকে মহব্বত করেন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দ্বীনের কাজ করান ঠিক কিনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস সাহাবায়ে কেরাম নিশ্চয় দুনিয়াতে আল্লাহর পরিবার আছে এক সাহাবী প্রশ্ন করেছিল মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরিবার কারা আল্লাহর তো কোনো ওয়াইফ নেই আল্লাহর তো কোনো সন্তান নেই পরিবার নেই আল্লাহর পরিবার কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু যারা কোরআনওয়ালা কোরআনের সাথে খাস তারা সবাই আল্লাহর পরিবার সুবহানাল্লাহ বলেন তাহলে বোঝা গেল আমি এখানে আসার সময় দেখলাম বাজারের মধ্যে অনেক মানুষ ঘোরাফেরা করতেছেন বিক্ষিপ্ত অবস্থায় বিচ্ছিন্ন অবস্থায় তো তাদের মধ্যখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসাইছেন এই হাদিস থেকে বোঝা যায় যারা বসছেন তারা আল্লাহর পরিবার যারা আয়োজন করাইছেন তারাও আল্লাহর পরিবার সুবহানাল্লাহ বলেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ৬২৩৬টি আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই তাফসিরে ইলমি ইজাজে ইলমির আলোকে সংক্ষেপে কিছু কথা বলে বিদায় নেব সর্বপ্রথম আমাদের জানতে হবে তাফসিরে ইলমি কাকে বলে ইজাজে ইলমি কাকে বলে উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন আমি ভূমিকা লম্বা করতে চাচ্ছি না তাফসিরে ইলমি বলা হয় বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করা
বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করাকে তাফসিরে ইলমি বলে। বিজ্ঞানের বিশুদ্ধ দর্শনের আলোকে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যদি দুনিয়াতে কোনো অলৌকিকতা প্রকাশ পায় তাহলে এটাকে এজাজে ইলমি বলে। সুবহানাল্লাহ পড়েন। আপনি জানলে অবাক হবেন, আল্লাহ তাআলা দুনিয়া
বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বললেন, ও বান্দা, যেই সমস্ত বান্দা আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে স্মরণ করে গুনাহ মাফ করার মাধ্যমে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন বান্দাকে, গুনাহ মাফের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে স্মরণ করেন। তাহলে এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব কোনো মানুষ তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে, সুবহানাল্লাহ বলেন। এই কোরআন তাফসীরে ইলমির আলোকে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তত ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ পড়েন। উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দুনিয়ার মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। আপনি জানলে অবাক হবেন, আধুনিক বিজ্ঞান যেই জিনিস উন্নত করেছেন, কোরআন থেকে সোর্স নিয়ে উন্নত করছেন, সুবহানাল্লাহ বলেন। তার অন্যতম উদাহরণ দেই, আমাদের দুনিয়ার মানুষ পৃথিবী সৃষ্টির ইতিহাস স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে শুনেছেন। স্টিফেন হকিং একটি বই লিখেছেন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মধ্যে উনি পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন। কিন্তু আমাদের সমাজের মানুষ স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টির ইতিহাস, যেটা কয়েকশো বছর আগে জেনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে পৃথিবী সৃষ্টির ইতিহাস তুলে ধরেছেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেয়। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে মাত্র কয়েকশো বছর আগে আপনি পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন, অথচ আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ পৃথিবী সৃষ্টির ইতিহাস, বিগ ব্যাং থিওরির তথ্য আল্লাহ মানুষদেরকে জানিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, আপনি তো মিয়া বিগ ব্যাং থিওরি নিয়ে সমাজের মধ্যে বড়াই করেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানানো, আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল, আল্লাহর অর্ডারের কারণে আলাদা আলাদা হয়েছেন, সুবহানাল্লাহ। এই বিগ ব্যাং থিওরিটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা আয়াত দিয়ে দলিল দেই। রব্বুল আলামিন সূরাতুল হামিম আস-সাজদা এর ১৪ নম্বর আয়াতে মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিগ ব্যাং থিওরিটাকে আরো কত সুন্দর করে বুঝায়া দিলেন। আপনি তো মিয়া বিজ্ঞান শিকার কারণে কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেন, একবারও চিন্তা করেন নাই। আল্লাহ বললেন, আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তাআলার অর্ডারের কারণে, আল্লাহ তাআলার অর্ডারের কারণে ইচ্ছায় অনিচ্ছায় আসমান জমিন আলাদা হয়েছেন, সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে, there is no contradiction between the holy book Quran and science। কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনারা সবাই আমার সাথে দুইটা হাত তুলেন তো একটু কষ্ট করে। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হাত আছে কয়টা? আঙ্গুল আছে কয়টা? 10টা। আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞান মানুষদেরকে 1850 সালের পরে মানুষদেরকে জানাইছেন, মানুষদের হাতে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টের তথ্য আছে। 1856 সালের পরে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানুষদেরকে জানাইছেন ফিঙ্গারপ্রিন্টের কথা। এটা আমাদের কথা না, বিজ্ঞানের কথা। বিজ্ঞান মানুষদেরকে বলছেন, আমরা বলি নাই, আলেমরা বলে নাই। কিন্তু তাফসীরে ইলমি, এজাজে ইলমির আলোকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির তাফসীর খুলে দেখবেন,
ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল 1856 সালে যেই ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের এলাকায় কোনো মানুষ যদি জায়গা জমি ক্রয় করে, হাতের ছাপ ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? ইমিগ্রেশন পাস করতে গেলে ফিঙ্গারপ্রিন্টের দরকার আছে না নাই? কেউ যদি বিভিন্ন কাজে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে চায়, ১০ শতক জায়গা কিনবে, হাতের ছাপের দরকার আছে না নাই? বিজ্ঞান মানুষদেরকে জানাইছেন 1856 সালে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করছেন, এই কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ তাআলা এমন সুন্দর করে বলছেন, নাস্তিকরা এটা নিয়ে এখনো গবেষণা করে তাদের মাথা পর্যন্ত হেঁটে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে 1856 সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তথ্য জেনেছেন। বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল আপনাদেরকে হাতের মধ্যে যে ছাপ রয়েছেন ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ মানুষদেরকে কত সুন্দর করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিল। আপনি যদি তাফসীর ইলমি এজাজ ইলমির আলোকে এই তাফসীর খুলে দেখেন, ব্যাখ্যাটা খুঁজে পাবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষরা কাফের মুশরিকরা চিন্তা করে একবার তাকায় দেখো না, তোমরা যখন মারা যাবে তোমাদেরকে তোলার সময় আল্লাহ তাআলা বলছেন হাতের অগ্রভাগের কথা। আপনি বলবেন, ও হুজুর, হাতের অগ্রভাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টের কি মিল রইল? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা করতে গিয়ে জানালো, আল্লাহ তাআলা হাতের অগ্রভাগ বলতে হাতের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ রেখার কথা বলেছেন। চ্যালেঞ্জ করে আল্লাহ বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষদের হাতের রেখাগুলি পর্যন্ত আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করতে পারবেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হলো আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হয় কোরআনের কাছে ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যায়। আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখনো পর্যন্ত সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এর সমাধান দিতে পারে নাই। বিভিন্ন বিজ্ঞানীরা এই বিষয় নিয়ে এখনো ঠেলাঠেলি করে। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পৃথিবী ঘুরে নাকি সূর্য ঘুরে আল্লাহ তাআলা কত সুন্দর করে সমাধান দিয়েছেন। আল্লাহ বললেন, চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন। চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না, সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না। রাত যেমন দিনের উপর কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপর কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে মানুষদেরকে জানালো, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে, আপন আপন গতিপথে চলে। আপনাদেরকে আমি উদাহরণ দিলাম, কোরআন থেকে সূর্য আলাদা রাস্তায় চলাফেরা করে। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি, আল্লাহর নবী একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ও আবু যর, তুমি আমাকে বলো, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কই যায়? আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাইতে ভালো জানেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জবাব দিল, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। সুবহানাল্লাহ। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। আবু যর, সূর্য প্রত্যেক দিন ঘুরে গিয়ে শুধু বসে থাকে না, বরং আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আবার ঘুরে গিয়ে পূর্ব দিকে উদিত হব। সুবহানাল্লাহ পড়বেন না? বললাম, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত, স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস লিখেছি। আল কোরআন এবং মডার্ন সায়েন্সের আলোকে আমি অনার্স মাস্টার্স করেছি। তো এই থিসিস লিখতে গিয়ে বর্তমান আধুনিক বিজ্ঞান যেই জিনিস মানুষদেরকে জানাইছেন, এটা আপনাদেরকে জানাই। 1906 সালে মানুষদেরকে বিজ্ঞান জানিয়েছেন মানুষ বৃদ্ধ হলে চুল দাড়ি পাকে, কিন্তু কখনো কখনো যুবকদেরও চুল দাড়ি পেকে যায়। ঠিক কিনা বলেন? 1906 সালে বিজ্ঞান দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল দাড়ি পাকে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হলো অল্প বয়সে থাকা অবস্থায় কখনো কখনো মানুষের চুল দাড়ি পাকতে পারে, যেটা আমাদের সমাজে এখন বর্তমানে বেশি দেখা যায়। অল্প বয়সের ছেলেদের চুল দাড়ি পাকে। ঠিক কিনা বলেন? বিজ্ঞান 1906 সালে এই তথ্য দেওয়ার পরে মানুষ চিন্তা করছেন এর চাইতে গরম তত্ত্ব আর নাই। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে সূরাতুল মুজাম্মিলের ১৭ নম্বর আয়াতে এই তথ্য মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল ওয়িলদানা শাইবা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে ১,৯৯৯ জন মানুষদেরকে জাহান্নামে তোলার কথা বলবেন, ওই সময়ের ঘটনা ব্যাখ্যায় বলতেছেন, ওই সময়ে মানুষ হাসরের ভয়াবহতা দেখার সময় এমন অবস্থা হবে নবজাতক শিশুও বৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ তাআলা আয়াতে ১,৫০০ বছর আগে বলছেন টেনশনে পড়লে কখনো কখনো চুলদাড়ি পাকতে পারে, কিন্তু বিজ্ঞান 1906 সালে মাত্র তথ্য দিয়েছেন। কিন্তু এর মাধ্যমেই আপনি কোরআন পড়তে চান না, কোরআন থেকে দূরে সরে যান। আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। সারা পৃথিবীর চাঞ্চল্যকর তথ্য 2007 সালে কি 6 সালে বিজ্ঞান মানুষদেরকে প্যারিটাইজ ফসিল নামের তথ্য দিয়েছেন। প্যারিটাইজ ফসিল। আপনি বলবেন, হুজুর প্যারিটাইজ ফসিলের মিনিং কি? প্যারিটাইজ ফসিলের মিনিং হচ্ছে কোনো মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে যখন কবরে রাখা হয়, তাদের হাড্ডি মাংস পচে গলে কখনো কখনো লোহা কিংবা পাথরও হয়ে যায়। বিজ্ঞান 2006 থেকে 7 সালে জানিয়েছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে সূরাতুল বনী ইসরাঈলের 50 নম্বর আয়াতে এই প্যারিটাইজ ফসিলের তথ্য মানুষদেরকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুনু হিজারাতান আও হাদিদা। মানুষ কিছু কিছু কাফের মুশরিক আয়াতের ব্যাখ্যায় দেখবেন তারা চিন্তা করতো মারা যাওয়ার পরে মনে হয় তাদেরকে আর তোলা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যারা মারা যাওয়ার পরে তাদের হাড্ডি মাংস যদি কখনো পচে গলে পাথর কিংবা লোহাও হয়ে যায়, আমি আল্লাহ তোলার সক্ষমতা রাখি। তাহলে পাথর আর লোহা যে হয় এটা বলছেন কে? আল্লাহ। এখন আমাদের এখানের অধিকাংশ উচ্চশিক্ষিত মানুষ বলবেন, হুজুর আপনি তো ইচ্ছা মতো যেগুলা বিজ্ঞান করে গেছেন এগুলা বলে যাচ্ছেন। আপনাদের ওলামায়ে কেরামদের সমাজে তাদের কাজ কি, তারা করছে কি, এরকম প্রশ্ন করতে পারে না? পারে। আপনারা কি এখান থেকে ওঠার পরে বলবেন, হুজুর আপনি ওয়াজ করে যাচ্ছেন, বিজ্ঞান তো এটা করছে, আপনি মিলায়ে মিলায়ে বলতেছেন। কিন্তু আপনি তো জানেন না, আপনি আপনার ইতিহাস মুসলিম সিভিলাইজেশন জানেন না। আপনাকে দ্য এন্ডিউরিং লিগ্যাসি অফ মুসলিম সিভিলাইজেশনের আলোকে একটা তথ্য দেওয়া যায়। সবাই দুইটা হাত কষ্ট করে আবার তুলবেন। আপনারা বলেন তো দেখি, অসুস্থ হলে আমরা হসপিটালে যাই কি যাই না? আরো জুড়ে বলেন, কে কে যান না? সবাই যায়। আচ্ছা বলেন তো দেখি, এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতেছি, বলেন এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান দুনিয়াতে আনছে কেন? মানুষ কিভাবে এইগুলা সভ্যতা খুঁজে পাইছে চিকিৎসা বিজ্ঞানের, কে বলতে পারবেন? অনেকে বলবে ইবনে সিনার কথা। না, ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা করছেন। আপনি জানলে অবাক হবেন, স্পেনের বিখ্যাত একজন মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসুদ দাহার ওয়ান নাহার ওয়াল বাহার আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি নামের একজন বড় মুহাদ্দিস পৃথিবীতে সর্বপ্রথম শল্য চিকিৎসার ট্রিটমেন্ট শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন।
আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন চিকিৎসা দিতেন, ওনার কাছে মানুষরা স্পাইনাল কর্ডের সমস্যা, অক্সিপিটাল লবের সমস্যা, মানুষের ব্রেইনের 86 বিলিয়ন নিউরন মাঝে মধ্যে গরম হয়ে যায়, এইরকম কাজে ওনারা যেত আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির কাছে। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি ওই সময় দাঁতের ট্রিটমেন্টের উপরে 250 যন্ত্র বানাই গেছেন। সুবহানাল্লাহ পড়েন। উনি প্রেসক্রিপশন দিতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। আপনারা যখন হসপিটালে যান, কেন আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনারা অসুস্থ হওয়ার পরে হসপিটালে যাওয়ার পরে আপনাদের ডক্টর সাহেব দেখবেন প্রেসক্রিপশন দেয়, প্রেসক্রিপশনের কর্নারে RX লিখে, আছে না নাই? কে কে দেখছেন? আছে। এই যে 1-2 জন দেখছেন, বাকিরা সচেতন না। আপনার সিভিলাইজেশন সম্পর্কে আপনি জানেন না। শুনেন, মুসলিম সিভিলাইজেশন, আপনার সভ্যতা শুনেন। আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছিল, উনি বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দিয়েছেন। মুসলিম সভ্যতা ধ্বংস হওয়ার পরে ল্যাটিনদের জমানায় মুসলিমদের অধিকাংশ কিতাবকে ল্যাটিন ভাষায় রূপান্তরিত করা হয়েছে। মুসলিম সভ্যতাকে পানির নিচে ফালানোর জন্য তারা বিসমিল্লাহকে বাদ দিয়ে RX এর মিনিং দিয়েছেন। RX এর 2টা মিনিং হচ্ছে, যাদের কাছে মোবাইল আছে গুগলে সার্চ করবেন। 1 নম্বর মিনিং হচ্ছে এই নিন, 2য় নম্বর মিনিং হচ্ছে RX এর পূর্বের জমানার মিশরীয় গ্রিক দেবীকে অনুকরণ করা। তাদের আকীদা ছিল, ওই জমানার কোনো মানুষ যদি বছরে একবার মিশরীয় গ্রিক দেবীর পূজা করে, তার জিন্দেগিতে আর অসুস্থ হবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? সুস্থতা দেওয়ার মালিককে, অসুস্থতা দেওয়ার মালিককে। তাহলে আপনি চিন্তা করেন, আমার বাংলাদেশের ডক্টর বাহিরের দেশে গিয়ে MBBS, FCPS, FRCS এর ডক্টরেট করে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে, আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের মুসলিম ডক্টর সাহেব যখন প্রেসক্রিপশন দিবেন, ইহুদি খ্রিস্টান ল্যাটিনদের চক্রান্ত RX কে বাদ দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চাই। ঠিক কিনা বলেন? একজন খ্রিস্টান ডক্টর কি দিল আমার দেখার বিষয় নয়, একজন ইহুদি ডক্টর RX লিখলো কি লিখলো না আমার দেখার বিষয় নয়, একজন হিন্দু ডাক্তার কি দিল আমার দেখার বিষয় নয়। কিন্তু আমার দুঃখ হচ্ছে, আমার দেশের মুসলিম ডক্টর যেন তার ঐতিহ্য সিভিলাইজেশনকে ফিরে আনার জন্য RX কে বর্জন দিয়ে বিসমিল্লাহ দিয়ে প্রেসক্রিপশন দেওয়া চায়। ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন? মুসলিম সভ্যতা আমরা ছেড়ে দিয়েছি। এত কিছু জানার পরেও কিছু কিছু মানুষ আছে কোরআনকে এখনো ব্যাকডেটেড, পুরাতন বলে। আছে না না এরকম? আরেকটা উদাহরণ দেই, শুনেন। থিসিস লেখার সময় মানুষদের জীবন নিয়ে একটি টপিক লিখেছিলাম। আমাদের সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। আমাদের ব্রেইনে আল্লাহ 86 বিলিয়ন নিউরন দিয়েছেন। কত বিলিয়ন? 86 বিলিয়ন নিউরন আল্লাহ দিয়েছেন। আমি যে আপনার সামনে কথা বলতেছি, আমার যে কোন নিউরন অর্থাৎ সেল, সংক্ষেপে বলতেছি, এক্সচেঞ্জ সেন্টার নামে নিউরন বা সেল আছে। আমি কথা বলতেছি, এটা আমার কাছে পাস করতেছেন, আমি বলি, আপনার নিউরন কাজ করতেছেন, আপনি শুনতেছেন, অ্যাকসেপ্ট করতেছেন। বিজ্ঞানের ভাষা অনুযায়ী এক্সচেঞ্জ সেন্টার নামে নিউরন বা সেল, মানুষের সেল কথা বলার সময় এত পরিমাণ হিট হয়ে যায়, এত পরিমাণ হিট হয়। আল কোরআন এন্ড মডার্ন সায়েন্স আলোকে বইটা পড়ে দেখবেন, এত পরিমাণ হিট হয় কথা বলার সময়, আদান প্রদান করার সময়। মানুষের এক্সচেঞ্জ সেন্টার, ছোট নিউরন যেটা, এটা এত পরিমাণ গরম হয়, এটাকে পদ্মা নদীর পানি দিয়েও ঠান্ডা করা সম্ভব না। 86 বিলিয়ন নিউরন আল্লাহ দিয়েছেন, এর মধ্যে এটা হিট হয়। আল্লাহ এটা কিভাবে ঠান্ডা করে শোনেন। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য সেখানে গিয়েছেন। ফিজিওথেরাপির উপর শিক্ষা নিতে গিয়ে তিনি বড় বড় 2 জন ডক্টর, চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস, ওনাদের কাছে সেখানে উনি ফিজিওথেরাপির শিক্ষার জন্য গিয়েছেন। পাকিস্তানের বিখ্যাত ডক্টর চার্লস ফাকনার এবং স্মিথ অ্যান্ড্রিসকে সেখানে তাকায় দেখেন, সারা পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের স্পাইনাল কর্ড, তাদের অক্সিপিটাল লবে যখন সমস্যা হয়, তাদের কাছে শরীরের ব্যায়াম শেখার জন্য সেখানে যায়। কোমরের ব্যথা, পায়ের ব্যথা আমাদের আছে না নাই? পাকিস্তানের বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী বলেন, আমি যখন চার্লস ফাকনার এবং স্মিথ অ্যান্ড্রিস ওনাদের কাছে ফিজিওথেরাপি শিখতে যাই, সেখানে গিয়ে দেখলাম 17 থেকে 18 প্রকার সাধারণ শরীরের রোগের চিকিৎসা আমাদের মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম দিকে শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারছেন? ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না একটা মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিম সভ্যতা উপরে উঠে যাক। এই নামাজের ব্যায়ামটাকে নামাজের ব্যায়ামে রাখে নাই। গুগলে সার্চ করবেন, ইউরোলিঙ্গো স্ট্রিক নামে তারা এটা চালাই দিয়েছেন, তাদের নিজস্ব গবেষণা বলে। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজের মাধ্যমে আপনার 17 থেকে 18 প্রকারের রোগ আল্লাহ নিমিষেই সারায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ মানব জাতির হেদায়েতের গাইডলাইন দিয়েছেন। এত কিছু জানার পরেও আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে কোরআন পড়তে চায় না। এত কিছু জানার পরে আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে কোরআন পড়তে চায় না, কোরআনের বিরোধিতা করে। তাফসীরুল কোরআন মাহফিল হলে তাদের বিরোধিতা করে এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 3টা হুঁশিয়ার দিয়েছেন। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ জানানো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে এত কিছু পাওয়ার পরেও কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মানে নাই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মাঈশাতান দানকা শব্দ ব্যবহার করেছেন। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি 2টা ব্যাখ্যা করেন। যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, নবী রাসূল পাওয়ার পরে নবী রাসূলদেরকে মিথ্যুক বলে গালি দিয়েছিল, ওই মানুষটার দুনিয়ার মধ্যে কখনো শান্তি পাবে না। মাঈশাতান দানকা এর 2য় নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম জানালো, ওই মানুষটাকে যখন কবরে রাখা হবে কবরটাকে সঙ্গে সঙ্গে সংকীর্ণ করে ফেলা হবে। 3য় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে জানানো, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করে হাজির করবেন। যেই মানুষদেরকে অন্ধ অবস্থায় হাসরের ময়দানে তোলা হবে, অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, ওয়াকাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় হাজির করলেন? আপনি তো দুনিয়ার মধ্যে চলার জন্য আমাকে নিউরন দিয়েছেন, চলার জন্য আপনি আমাকে স্কেলিটন দিয়েছেন, বডি স্ট্রাকচার, সুন্দর স্ট্রাকচার দিয়েছেন। ওগো আল্লাহ, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাআলা তাদের কথাটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ তাদের জবাবে সূরাতুত তাহা এর মধ্যে জানালো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, দুনিয়াতে কোরআন না মানার কারণে তোমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় লাঞ্ছিত করা হয়েছে। আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের মানুষরা রয়েছে কোরআনকে পুরাতন কিতাব বলে গালি দেয়। আমাদের সমাজের কিছু কোলাঙ্গার আছে আল্লাহওয়ালাদেরকে, আলেমদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়। কিছু কিছু কোলাঙ্গার আছে যারা কোরআনের কথা বলে তাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে জুলুম করে, এমন কোলাঙ্গার আছে না নাই? যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে
দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, খোদার রোজ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। ঠিক না? আমাদের ঈমান আমরা চিন্তা করি না কখনো। আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পর আমরা কোরআন পড়তে জানি না, কোরআন পড়তে মানি না, আমরা এইসবের সাথে দূরে চলে যাই। আমি কেন বললাম there is no contradiction between the holy book Quran and science? আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। বিজ্ঞান 1580 সালে মানুষদেরকে জানাইছেন মানুষদের শরীরে আগুন লাগলে তাদের চামড়াতে ব্যথা হয়, ব্রেনের সাথে কোনো সম্পর্ক নাই, বা কষ্টটা মূলত চামড়াতে অনুভব করে। 1580 সালে বিশেষ করে থাইল্যান্ডের বিখ্যাত একজন প্রফেসর হিউম্যান অ্যানাটমিক অ্যান্ড এমব্রায়োলজি নিয়ে যিনি গবেষণা করেন, থাগাতে শাওন, সে 1580 সালে মানুষদেরকে জানাইছেন মানুষদের চামড়া পুড়লে মানুষদের চামড়াতেই প্রচুর পরিমাণ ব্যথা হয়, ব্রেইনে কম হয়। কিন্তু আপনি একবারও চিন্তা করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুন নিসা এর ৫৬ নম্বর আয়াতে এই তথ্য আল্লাহ তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। তার অন্যতম আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলে গালি দেয়। আমাদের সমাজের মানুষ উচ্চ শিক্ষিত হওয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দেয়, মাদ্রাসা শিক্ষাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, তাফসীরুল কোরআনকে গালি দেয়। আপনি জানলে অবাক হবেন, 2 পাতা বিজ্ঞান শিখার কারণে আপনার নাস্তিকতা হয়ে যেতে পারেন, ঈমান হারা হয়ে যেতে পারেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সুন্দর সোর্স দিয়েছেন, যদি কোরআন অনুযায়ী আপনি চলাফেরা করেন, আল্লাহ তাআলা আপনাকে চলার জন্য দুনিয়ার যত সফলতা আছে আল্লাহ তাআলা অটোমেটিক দান করবেন। সুবহানাল্লাহ। 1580 সালে থাকাদা শাওন নামের একজন প্রফেসর মানুষদেরকে জানালো মানুষদের শরীরে যদি আগুন লেগে যায়, আগুন লেগে চামড়া পুড়ে গেলে অধিকাংশ কষ্টটা চামড়ার মধ্যেই অনুভব হয়ে যায়। বিজ্ঞান উন্নত হওয়ার পরে 1580 সালে এই তথ্য মানুষদেরকে দিয়েছেন। অথচ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুন নিসা এর ৫৬ নম্বর আয়াতে মানুষদেরকে বললেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর আইনের বাইরে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জাহান্নামে ঢুকাবেন। জাহান্নামে ঢুকায় আল্লাহ তাআলা তাদেরকে শুধু জাহান্নামে রেখে দিবেন না, বরং তাদের
কষ্ট বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আগুন দিয়ে তাদের চামড়াকে ঝলসায়া দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ ১৫০০ বছর আগে মানুষদেরকে সুন্দর করে জানানো, দুনিয়ার মানুষেরা মানুষদের কষ্টকে প্রখর করার জন্য চামড়া যখন পুড়ে ছাই হয়ে যায়, আল্লাহ তাআলা আবার চামড়াকে রিপেয়ার করে নতুন করে বানায় দেয়, কষ্টটাকে যেন মানুষদেরকে বাড়ায়। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা জাহান্নামে যখন মানুষদেরকে রাখবেন, চামড়া বারবার রিপেয়ার করা মানুষদেরকে কষ্টটা বাড়ায়া দেওয়ার কারণে বারবার চামড়াটাকে রিপেয়ার করা হবে। বিজ্ঞান এটাই 1580 সাল জানাইছেন। এবার নতুন একটা তথ্য শুনেন, বাংলাদেশের কোনো আলেম বলছে কিনা আমি জানি না, নতুন তথ্য শুনেন। আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই যে হেদায়েতের কিতাব আল কোরআনকে কিতাবই মনে করে না, এরকম মানুষ আছে না নাই? আছে, কিছু মানুষ আছে, আপনাদের দিকে নাও থাকতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ইসলামের সেকেন্ডারি দলিল মানে না, এরকম আছে না নাই? আছে। বিশেষ করে বাংলাদেশের উচ্চশিক্ষিত মানুষ যারা আছে, বাহিরের দেশে পড়াশোনা করে, বিশেষ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আমি নামগুলি বলতেছি, কোট করেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি, টরন্টো ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, এইরকম লেভেলের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা ওই দেশ থেকে ডক্টরেট করার পরে বাংলাদেশে আসার পরে বলে তাফসীরুল কোরআন মাহফিল, এখানে কি শিক্ষা দেওয়া হয়? ফাও জিনিস শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? এগুলা কোথা থেকে আসছে? অধিকাংশ মানুষ বাহিরের দেশ থেকে পড়াশোনা করে আসার পর আইসা বলে সুন্নতে রাসূল বলতে ইসলামের কোনো সেকেন্ডারি দলিলই নাই। অথচ ইসলামের দলিল কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। দ্বিতীয় নাম্বারই সুন্নাহ। কিছু কিছু মানুষ দ্বিতীয় নাম্বার সুন্নাহকে অস্বীকার করে। কেন করে? ভালো করে শুনে। আমি জানি আপনারা শিক্ষিত মানুষ, তারপরেও আপনাদেরকে বলতেছি, আমাদের এই উপমহাদেশ ইংরেজরা রাজত্ব করেছিল ১৯০ বছর। কত বছর? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? কিছু তথ্য দিয়ে যাই, শুনেন, কাজে লাগবে। কারণ আমার খুব খারাপ লাগতেছে, আমি অনেক দূর থেকে আসছি, এই এত বড় আয়োজন, এই কয়েকটা মানুষ, বাজারে মানুষ ঘোরাফেরা করে, আমার এটা দেখে খুব কষ্ট লাগতেছে। যাই হোক, যারা বসছেন তারা শুনেন, অন্তত শিখে যান। ১৯০ বছর ইংরেজরা আমাদেরকে রাজত্ব করেছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ১০০ বছর ইংরেজরা আমাদেরকে রাজত্ব করেছেন, বাকি ৯০ বছর সরাসরি ইংরেজরা রাজত্ব করেছেন। ইংরেজরা যখন আমাদের উপর রাজত্ব করেন, ইংরেজরা এত পরিমাণ টাকা আমাদের থেকে চুরি করে নিয়ে গিয়েছেন, বর্তমান বাজার দরে ৪৭ ট্রিলিয়ন ডলার বাজার দর, ডলার চুরি করেছেন ওই জমানায়। আপনি বলবেন হুজুর এত বছর আমাদেরকে রাজত্ব করছে ইংরেজরা, কি কারণে? তারা তো সভ্য মানুষ, আমাদের কাছে কেন আসলো? আপনি জানেন না, ইংরেজরা এই জমিনে আসার আগে, ভারত উপমহাদেশে আসার আগে, বাংলাদেশ সহ সাবকন্টিনেন্টাল দেশ সারা পৃথিবীর ধনীদের মধ্যে ৭ম নাম্বার ধনী ছিল। কত নাম্বার? তার মানে আপনি ধনী ছিলেন, আমরা ধনী ছিলাম, আমাদেরকে ইচ্ছা করে গরিব বানাইছেন। ৪৭ ট্রিলিয়ন ডলার কার চুরি করছে জানেন? ইংরেজরা কখনো হিন্দু, খ্রিস্টান, বুদ্ধদের টাকা পয়সা চুরি করে নাই, তারা ভারত উপমহাদেশের নবাবদের টাকা পয়সা চুরি করে ৪৭ ট্রিলিয়ন ডলার ওই সময় চুরি করছেন। বর্তমান বাজার দর এটা, এমন পরিমাণ শেষ করছে আমাদেরকে ইংরেজরা। তো ইংরেজদের কমান্ডারকে প্রশ্ন করা হয়েছেন, ভারত উপমহাদেশে তাদের সাথে যুদ্ধ করে চলে আসছো, তাদের সাথে পারলা না, সমস্যা কি বলো তো দেখি। তখন সেখানের প্রশ্ন করার উত্তর দিয়েছিল যে স্যার, তাদের সঙ্গে তো আমরা যুদ্ধ করে পারি না, তাদের ঈমানের পাওয়ারের কারণে। সুবহানাল্লাহ পড়বেন। ভারত উপমহাদেশের মানুষ আমাদের উপমহাদেশের সাবকন্টিনেন্টাল দেশ বাংলাদেশ সহ ঈমানের পাওয়ার বেশি ছিল। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় প্রফেসর ডক্টর রশিদ জাহিদ হাফিজাহুল্লাহ আমাদেরকে একটি কিতাব পড়াইছেন, আল কোরআন ওয়াল মুস্তাশরিকুন। বাংলাতে যেটাকে প্রাচ্যবাদ বলে, ইংলিশে সেটাকে ওরিয়েন্টালিস্ট বলে, আরবিতে সেটাকে মুস্তাশরিকিন বলে। আমাদের সমাজের অধিকাংশ মানুষ উচ্চশিক্ষিত হওয়ার কারণে ওরিয়েন্টালিজম, ওরিয়েন্টালিস্টের ফাঁদে পড়ে যায়, প্রাচ্যবাদ। তারা এত পরিমাণ চক্রান্ত করেছেন ইসলাম এবং কোরআন নিয়ে, আপনি শুনলে অবাক হবেন। ইংরেজরা যখন দেখছে ভারত উপমহাদেশের সঙ্গে মানুষ কিছু করে পারতেছে না ঈমানের কারণে, কোরআনের কারণে, তারা 1802 সালে ওয়েস্টার্ন ইসলামিক স্কলার নামের একটা বিরাট এলাস্টিক বডি বানাইছেন। ইংরেজরা আমাদের মতো দেখতে হুবহুব টুপি দাড়িওয়ালা মানুষ, কিন্তু আদতে ইহুদি সমাজে ছড়াই দিছেন মানুষদেরকে উল্টাপাল্টা বোঝানোর জন্য। যেই কারণে এখন দেখবেন প্রেমের টানে চীনের ছেলে বাংলাদেশে চলে আসে, আছে না নাই? প্রেমের টানে চীনের ছেলে পাবনাতে চলে আসে, প্রেমের টানে। আপনি কি মনে করছেন ভালোবাসা এত হালকা? চীন থেকে চলে আসছে বাংলাদেশের মেয়ের ভালোবাসায় পড়ে, আপনি চিন্তা করতে পারেন না। শুনেন, এর ইতিহাস ভালো করে শুনেন। 1802 সালে জোসেফ শেখ এবং গোল্ড জিহের
ওনাদের মতো কুখ্যাত দুইজন ইহুদি, যাদেরকে ওয়েস্টার্ন দেশের মধ্যে ওয়েস্টার্ন ইসলামিক স্কলার নামে চিনে, তারা বই লিখেছেন অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স, অ্যাসপেক্ট অফ ইসলামিক সিভিলাইজেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, মিস্টার আরবারি নিকোলসন, ওনারা বই লিখেছেন। আপনি জানলে অবাক হবেন, অরিজিন অফ মোহাম্মদান জুরিসপ্রুডেন্স অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল এই বই লিখতে গিয়ে ওনারা সর্বপ্রথম তুলে ধরেছেন মুসলিম ধর্মের নবী, ওনার মতো সভ্য এবং আদবওয়ালা মানুষ দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ পড়বেন। এত জোরে সুবহানাল্লাহ বলছেন ইহুদির বইয়ের পড়াশোনা, একটু পরে নাউজুবিল্লাহ পড়ে শেষ করতে পারবেন না। সে বই লিখতে গিয়ে সর্বপ্রথম তুলে ধরেছেন আমাদের নবীর সুনাম। কেন জানেন? আপনারা যে বোকা, আমরা যে বোকা, আমাদেরকে খাওয়ানোর জন্য। আপনি তো বললেন খুব সুন্দর লিখছে রে ইহুদি লোক, মধ্যখানে গিয়ে লিখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ করেন আসলে মানুষদেরকে স্বাধীন করার জন্য নয়, বরং নারী পাওয়ার লোভে। নাউজুবিল্লাহ পড়বেন না। যে কারণে বাহিরের দেশ থেকে ডক্টরেট করার পরে বাংলাদেশে উচ্চ শিক্ষিত মানুষ আইসা জিহাদের কথা বললেই জঙ্গিবাদ বলে ট্যাগ দেয়, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে বই লিখেছেন। বই লিখতে গিয়ে তারা তুলে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরার স্টাইল এত ফ্যান্টাস্টিক ছিল, ওনার মতো নবী আর কেউ আসবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মধ্যখানে গিয়ে লিখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেই জিনিসগুলো হাদিস অর্থাৎ ইসলামের সেকেন্ডারি দলিল হাদিস বর্তমান বিশ্বে চলে, এগুলো সব বানাওয়ার। নাউজুবিল্লাহ পড়বেন না। যে কারণে আমাদের সমাজের উচ্চ শিক্ষিত মানুষরা ইসলামের সেকেন্ডারি দলিল হাদিসকে সত্য মানতে চায় না। তৃতীয় নাম্বার, ওলামায়ে কেরাম যেন রাজনীতিতে না যায়, ওলামায়ে কেরাম যেন সংসদ পর্যন্ত না যেতে পারে, তার কাজ 200 বছর আগে করছেন। এটা বাংলাদেশের কোনো সরকার করে নাই, হয়তো তাদের মাধ্যমে হয়েছেন, কিন্তু এদের গডফাদার আছে। শোনেন ভালো করে, ওলামায়ে কেরাম রাজনীতি করতে গেলে কিছু কিছু মানুষ বলেন হুজুর আপনি রাজনীতি করে দরকার কি, আপনি এখানে তাবিজ দিবেন, পানি পড়া আনবেন, ফু দিবেন, আপনার কাজ এখানে মসজিদের চার দেওয়ালে, রাষ্ট্রে আপনার কোনো কাজ নাই। এই কথা বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির জিন্দেগি নিয়ে মিস্টার আরবারি এবং নিকোলসন এমন নিকৃষ্ট ভাষা লিখেছেন, অথচ ইউরোপে তাদেরকে ওয়েস্টার্ন ইসলামিক স্কলার নামে চিনে। নাউজুবিল্লাহ পড়বেন না। ইউরোপে তাদেরকে বড় আলেম নামে চিনে, কিন্তু সে আদতে ইহুদি। সে বই লিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করত, ঠিক আছে, কিন্তু উনি ওনার নিজের লোকদের বিচার করতো না। নাউজুবিল্লাহ পড়বেন না। যেই কারণে ওনারা মানুষদেরকে শিখাইছেন টুপি দাড়িওয়ালা কেউ যদি সংসদে যায় তাহলে তারা সঠিক বিচার করতে পারবে না। যে কারণে আমরা অধিকাংশ মানুষ বলেন হুজুররা রাজনীতি করতে পারবে না, হুজুররা সংসদে গেলে তারা হয়তো এগুলা কিছু বুঝবে না। এগুলো ওইখান থেকে আসছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতির আদর্শ কেমন ছিলেন শোনেন। 200 বছর আগে ইহুদিরা এমন সুন্দর করে চক্রান্ত করেছেন, বর্তমান জমানার মানুষ ইহুদিদের বই পড়ার কারণে ওলামায়ে কেরামদেরকে গালি দেয়। অথচ আল্লাহর নবী যখন বিচার করতেন উনি কখনো দুদুল্লাহ করতেন না। আমার নবী আপন পর চিনতেন না, যেই মানুষ চুরি করত তার বিচার করত, আপন পর চিনতেন না, তিনি সমান্তরালে বিচার করতেন। কিন্তু ইহুদিরা আমার নবীর উপর ট্যাগ লাগায় মানুষদের সামনে ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ বানানোর চেষ্টা করেছেন। বুখারীর একটা বর্ণনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দেই আমার নবী কেমন নেতা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আহাম্মাতহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, সেই জামানার বনু মাখজুমি গোত্রের উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন বড় ফ্যামিলির মহিলা চুরি করেছে, আল্লাহর নবীর দরবারে যদি নিয়ে যাওয়া হয় তাহলে আল্লাহর নবী তো ইসলামের আইন অনুযায়ী তাদের হাত কেটে দিবেন। আল্লাহর নবী যদি এই বড় ফ্যামিলির মানুষের হাত কেটে দেয় তাহলে ওই বড় ফ্যামিলির উপর দাগ লেগে যাবে। তাকায় দেখবেন আমাদের সমাজেও অধিকাংশ মানুষ এইরকম আছে, বড় লোক মানুষের বিচার করতে চায় না, এমন আছে না নাই? আমাদের সমাজের অধিকাংশ নেতা সাহেবরা পার্লামেন্টে বসে থাকে, আমাদের সমাজের অধিকাংশ মানুষেরা কোট টাই পরে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের বিচার করতে পারে না। ছোট ছোট জিনিস নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল লাগায়। আল্লাহর নবীর জমানায় এই ঘটনা ঘটেছিল। এলাকার মানুষ চিন্তা করতেছেন বড় ফ্যামিলির মানুষ চুরি করছেন, তার বিচার করতে গেলে তার ফ্যামিলির উপর দাগ লেগে যাবেন। এলাকার মানুষ ভয় পেয়ে গেল, আল্লাহর নবীর কাছে কেউ যেতে চায় না। মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবীর কাছে কে এই কথাটা বলবে? কোনো মানুষ সাহস করতে পারছে না। আপনি বুখারীর বর্ণনায় খুলে দেখবেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর ব্যাপারে এই কথা এসেছেন, ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামাতু ইবনু যায়দিন হিব্বু রাসূলিল্লাহ। আল্লাহর নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উসামা ইবনে যায়েদকে সবচাইতে বেশি মহব্বত করতেন, দিল থেকে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। এলাকার মানুষ চিন্তা করতেছেন আমার নবীর কাছে এই বিচার নিয়ে যাওয়া যাবে না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকে যদি দিয়ে পাঠানো হয়। তখন এলাকার মানুষ উসামা ইবনে যায়েদকে বলল, উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবীর কাছে ব্যাপারটা একটু সুন্দর করে খোলাসা করে বলো, আহাম্মাতুহুমুল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত। বড় ফ্যামিলির মহিলা চুরি করছে, বিষয়টা কি করা যায়? পরের দিন সকালবেলা উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে ফাকাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এই ঘটনা ঘটেছেন, আপনি জানলে অবাক হবেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রাগান্বিত হলেন। আসছেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। ও উসামা ইবনে যায়েদ, আল্লাহর আইনের ব্যাপারে কি তুমি আমার কাছে কথা বলতে আসছো? তোমার তো সাহসটা বেশি বড় হয়ে গিয়েছে, এই কথাটা তুমি কেন আমাকে আমার সামনে বললা? এমন সময় আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। কমা ফাখাতাবা, দাঁড়ায় গেল। আল্লাহর নবী ভাষণ দেওয়া শুরু করলেন, আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম। তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার মূল কয়েকটা কারণ ছিল। এক নাম্বার হলো ইযা সারাকা শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা। আল্লাহর নবী বললেন, আইয়ুহান নাস, মানুষ ধ্বংস হওয়ার মূল কারণ হলো মানুষ ধনীদের বিচার করতে চায় না, ধনীরা যখন চুরি করে। ইযা সারাকা শরীফু তারাকুহু, তাদেরকে ছেড়ে দেয়। ওয়া ইযা সারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, যখন দুর্বল মানুষরা চুরি করে তাদের বিচার করার জন্য এলাকার নেতাগুলি পাগল হয়ে যায়। ধনী গরিবদেরকে আলাদা আলাদা করে বিচার করার কারণে মানুষগুলি ধ্বংস হয়েছে, ঠিক কিনা? এমন সময় আল্লাহর নবী কসম খেলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এলাকার মানুষরা তোমরা দিলের কান লাগায়া শুনে নাও। আল্লাহর নবী বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মেয়ে ফাতেমাও যদি সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, চুরি করত, সঙ্গে সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করতাম না, তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারছেন নবী কেমন আদর্শওয়ালা নবী, কোরআন কেমন আদর্শ? আপনি যেটা বুঝেন না, ইহুদির বই পড়ে আপনি বলেন না হুজুর আপনি রাজনীতি করিয়েন না। এবার আসেন, অধিকাংশ মানুষ ওলামাই কেরামদেরকে জঙ্গিবাদ বলে, কাঠমোল্লা বলে গালি দেয় কেন শুনেন? উম্মে জামিলা নামের একজন ওরিয়েন্টালিস্ট ছিলেন, সে পরবর্তীতে মুসলমান হয়েছেন। সে মানুষদের নামাজ পড়া সিস্টেমটা দেখা নিয়ে এত পরিমাণ গবেষণা করছেন। সে চিন্তা করে, ধনী গরিব প্রেসিডেন্ট একসাথে নামাজ পড়ে, এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ পড়বেন না? একমাত্র ইসলাম ধর্মেই এটা আছে। আমার বিধর্মী ভাইরা যদি শুনে, একমাত্র ইসলাম ধর্মে প্রেসিডেন্টের সঙ্গেও পাশে এই দেশের সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষ এক জায়গায় বসে নামাজ পড়তে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে, আমি কাউকে ছোট করছি না, অন্যান্য ধর্মের নিয়ম হচ্ছে ক্লাস অনুযায়ী জায়গা ঠিক করা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ধর্মে এরকম নাই। উম্মে জামিলা মুসলিম হওয়ার আগে এটা নিয়ে গবেষণা করছেন। উনি গবেষণা করতে গিয়ে দেখেন, উনি সর্বপ্রথম চিন্তা করছিল আমি কোরআনের ভুল ধরব। যদি কোরআনের ভুল ধরতে পারি তাহলে মুসলমানদের ভিতরে ঐক্যতা ভেঙে যাবে। দুঃখজনক বিষয় হচ্ছে উম্মে জামিলা গবেষণা করতে করতে সে আর কোরআনের কোনো ভুল খুঁজে পান নাই। তার জিন্দেগির ভুল পেয়ে ইসলামের ছায়া তুলে চলে আসছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার এজাজে এলমির কারণে 5 নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরাউন মারা যাওয়ার পরে ফেরাউনের লাশ মানুষ প্রায় 3116 বছর পর খুঁজে পাইছেন। কত বছর পরে? 3000। নতুন জিনিসটা শুনেন, ফেরাউন মারা যাওয়ার পরে 3116 বছর পর ফেরাউনের লাশ খুঁজে পাইছি আমরা। ফেরাউনের লাশ খুঁজে পাওয়ার পরে ওই জমানার সবচাইতে বড় বড় প্রফেসর ডক্টররা চিন্তা করছেন, ফেরাউন পানিতে পড়ে মারা গেছেন, কোরআনে এটা কিভাবে আসলো? কোরআন আসার আগেই তো ফেরাউন মারা গেছে, ঠিক কিনা বলেন?
সেই জমানার বিখ্যাত প্রফেসর ডক্টর মরিস বুকাইলি উনি চিন্তা করছেন কোরআনে হয়তো কোনো ভুল আছে। আপনারা কি বলেন, কোনো ভুল আছে? সে একজন খ্রিস্টান মানুষ ছিল। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি চিন্তা করছেন ফেরাউন পানিতে পড়ে মারা গেছে 3116 বছর। আচ্ছা বলেন, নতুন একটা জিনিস শুনে নেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা দিবেন? সবাই বলেন 114টা সূরার মধ্যে ফেরাউনের কথা আল্লাহ তাআলা 44টা সূরার মধ্যে লিখছেন। এর মানে কি ফেরাউন ভালো মানুষ? আপনারা কি বলেন যে ফেরাউনের নাম আসছে দিকে ফেরাউন আল্লাহর ওলি? 6236টা আয়াতের মধ্যে 532টা আয়াতের মধ্যে আল্লাহ ফেরাউনের কথা বলছেন, তার মানে ফেরাউন ভালো। আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে 44 সূরার মধ্যে ফেরাউনের কথা বলে এই কথা বুঝাইছেন। 6236টা আয়াতের মধ্যে 532 আয়াতের মধ্যে ফেরাউনের কথা বলে এই কথা বুঝাইছেন। ফেরাউন রাহাজারি করার কারণে ধ্বংস হয়েছে, ফেরাউনের মতো যারা দুনিয়া চালাতে চায় তারাও ধ্বংস হবে, ঠিক কিনা বলেন? তো 532 আয়াতে ফেরাউনের নাম আছে, ফেরাউন ভালো না। 3116 বছর পর ফেরাউন কত বড় নিকৃষ্ট, এরা পানিতেও রাখে না, কি পরিমাণ জ্বালাইছেন। সূরাতুল কাসাস পড়ে দেখবেন আল্লাহ তাআলা বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআ। তার কারণ ছিল কি জানেন? ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, সে সব সময় একটা দলকে দুর্বল রাখতো যারা ইসলামপন্থী ছিল, যারা আল্লাহর পক্ষে ছিল সেই সময়। তাকায় দেখবেন এখনো যদি কেউ আল্লাহর পক্ষেওয়ালা তাদেরকে দমায় রাখতে চায় আল্লাহ তাআলা তাদেরকে নিঃশেষ করে দিবেন, ঠিক কিনা বলেন? ফেরাউনের কথা এটাই আল্লাহ বলছেন। তো ফেরাউনের লাশ 116 বছর পরে 3116 বছর পরে খুঁজে পাওয়ার পর প্রফেসর ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতেছেন কিরে 4500 বছর আগের ইতিহাস, কিছুদিন আগে কোরআন নাজিল হয়েছে আসছে, তার মানে মুসলমানরা মনে হয় বানায় বানায় কোরআন পড়ে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিকভাবে গবেষণা করার জন্য, আপনারা হিস্ট্রি জানেন, ফেরাউনের লাশকে মিশর থেকে প্যারিসে একবার আনা হয়েছিল। উনি প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে 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 চিন্তা করছেন না আমার তো বুঝে ধরতেছে না, আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যারা কোরআনের ভুল ধরতে আসবে তাদের জিন্দেগির মধ্যে ভুল খুঁজে পাবে। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিলেন, ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করলেন, উনি ইংলিশ ভাষায় কোরআনকে ট্রান্সলেট করলেন, কোরআনের কোনো ভুল ধরতে পারেন নাই। ল্যাটিন ভাষায় কোরআনকে ট্রান্সলেট করে কোরআনের কোনো ভুল ধরতে পারেন নাই। উনি চিন্তা করছেন কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, কোরআনের ভুল ধরতে গেলে আরবি ভাষা শিক্ষা করার প্রয়োজন। প্রফেসর ডক্টর মরিস বুকাইলি সৌদি আরবের মধ্যে আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখার পর কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই। উনি নিজের জিন্দেগির মধ্যে ভুল খুঁজে পেয়ে ইসলামের ছায়া তলে চলে এসেছেন। এজন্য বলা হয় কোরআন এমন এক কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার ভিতর চেঞ্জ হয়ে যায়। কোরআনের ভুল ধরতে আপনি পারবেন না, বরং নিজের জিন্দেগির ভুল খুঁজে পেয়ে আপনি ইসলামের ছায়া তলে চলে আসবেন। সুবহানাল্লাহ। আমেরিকার বিখ্যাত গবেষণাগার প্রিয়, যারা মানুষ নিয়ে গবেষণা করে, বিখ্যাত গবেষণাগার প্রিয় মানুষদেরকে জানাইছেন 2050 কি 60 সালে সারা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা অন্যান্য ধর্মের মানুষের চাইতে দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কেন বাড়বে? আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর মুসলিমদের সংখ্যা মনে জন্মগত হওয়ার কারণে না। বিখ্যাত গবেষণাগার প্রিয় মানুষদেরকে জানাইছেন ইউরোপ আমেরিকাতে কোরআন এবং রাসূলের হাদিস স্টাডি করার কারণে এত পরিমাণ কনভার্টেড মুসলিম হচ্ছে, 2050 কি 60 সালে কনভার্টেড মুসলিম যুগ হওয়ার পরে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? ইংল্যান্ডের মধ্যে এখনো পর্যন্ত স্ট্রিট দেওয়া হয়, রাস্তার মধ্যে দাঁড়ায় মানুষদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হয়, বিভিন্নভাবে মানুষদেরকে কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে শোনায়। আপনি জানলে অবাক হবেন, খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি মাইকেল এইচ হার্ট, উনি বই লিখেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। উনি বই লিখতে গিয়ে সর্বপ্রথম এখানের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের জীবনী এনেছেন। আলবার্ট আইনস্টাইনের জিন্দেগি আনছেন, আইজাক নিউটনের কথা সেখানে এনেছেন, দালাই লামার কথা এনেছেন। দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, 100 মহামনীষীর জিন্দেগি লিখতে গিয়ে খ্রিস্টান ধর্মের অন্যতম ব্যক্তি মাইকেল এইচ হার্ট
উনি গবেষণা করে দেখছেন কারোর জিন্দিগি ঠিক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগি খ্রিস্টান ব্যক্তি তার বই শুরু করছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কনভার্টেড মুসলিম এত পরিমাণ বাড়তেছেন, আপনি কি মনে করেন একমাত্র আল কোরআন এবং নবীর সুন্নতের কারণে? ঠিক কিনা বলেন? আরেকটা উদাহরণ দিলে শুনবেন তো আপনারা? আপনারা যতটুকু আছেন বসেন, দেখেন বেশি আলোচনা করব না। কয়টা বাজে? 11:35। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন হওয়ার কারণে আমার নবীর আদর্শ দেখে বড় বড় ইহুদিরা নিমিষেই মুসলমান হয়েছেন। বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কেন বললাম এই কোরআন এমন একটা কিতাব অন্য কোনো কিতাবের সঙ্গে মিল থাকবে না। এই কোরআন যারা তেলাওয়াত করে, এই কোরআন যারা স্টাডি করে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায়া দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোরআন হওয়ার কারণে ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে নিয়ে রিসার্চ করেছেন। রিসার্চ করে তারা নিজের জিন্দেগির ভুল খুঁজে পেয়ে তারা মুসলমান হয়েছেন। হাদিস থেকে একটা প্রমাণ দেই। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে কথা বলতে লাগলেন। এমন সময় একজন আনসারী সাহাবী আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব আছে, আপনি আমাকে কিছু টাকা পয়সা দেন। আপনি জানলে অবাক হবেন, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে সেদিন কোনো টাকা ছিল না। আমার নবী ডান দিকে সাহাবায়ে কেরামদের দিকে তাকালেন, ডান দিকের সাহাবী কোনো কথা বলেন নাই। বাম দিকের সাহাবীর দিকে তাকালেন, বাম দিকের সাহাবী কোনো কথা বলেন নাই। কথা না বলা মানে তাদের কাছেও টাকা নাই, নবীর কাছে কোনো টাকা পয়সা ছিল না। ওই জমানার সবচাইতে বড় ইহুদি পণ্ডিত আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একজন সাহাবী আপনার কাছে টাকা চেয়েছেন, কিছু ধার চেয়েছেন, আপনি দিতে পারেন নাই, জরুরত পূর্ণ করতে পারেন নাই। অমুসলিম ধর্মের নবী, আমি ইহুদি পণ্ডিত, সবচাইতে ধনী পণ্ডিত, আপনি আমার থেকে কিছু টাকা নিয়ে মানুষদেরকে দান করেন, তাদের জরুরত পূরণ করেন। আপনার সঙ্গে একটা চুক্তি হলো, আগামী মাসের অমুক ডেটে আপনি আমার টাকা ফেরত দিবেন, এর আগে আপনার কাছে আমি কখনো টাকা চাইতে আসবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিত থেকে টাকা ঋণ নিয়ে সাহাবায়ে কেরামদেরকে দিলেন। সাহাবায়ে কেরামদের জরুরত পূরণ করে ফেললেন। আপনি জানলে অবাক হবেন, টাইম আসার আগে ইহুদি পণ্ডিত আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীকে বলল, নবী মুহাম্মদ, আপনি এই মুহূর্তে যদি আমাকে টাকা না দেন কোনো জায়গায় নড়াচড়া করতে পারবেন না। নাউযুবিল্লাহ। সমাজে এরকম খাটাস প্রকৃতির কিছু মানুষ আছে, মানুষদের উপকার করার পরেও আগামী মাসের 10 তারিখ টাকাটা দেওয়ার কথা, এখনই আসছে, আয়েশা বলছে এই মুহূর্তে টাকা দাও। এরকম মানুষ আছে না নাই? তো ইহুদি আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য টাইম শেষ হওয়ার আগে নবীকে বলতেছেন সফর মুলতবি করেন, এই মুহূর্তে টাকা দিতে হবে। নাউযুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি পণ্ডিতকে বললেন, ও ইহুদিরা, তোমার সঙ্গে আমার তো একটা চুক্তি হয়েছিল, নির্ধারিত টাইম হওয়ার আগে তুমি আমার কাছে টাকা চাইতে পারবা না। এই মুহূর্তে আমি সফরে বের হয়ে যাব, আমার কাছে কোনো টাকা নাই, টাইম হওয়ার আগে আমি তোমাকে টাকা দিতে পারবো না। আপনি জানলে অবাক হবেন, বেয়াদব ইহুদি পণ্ডিত আল্লাহর নবীকে জোহরের সময় সেই ময়দানের মধ্যে আটকালেন। কথা বলতে বলতে আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে চাদর ছিল, ঘাড়ের চাদরে ধরে এমন জোরে টান মারলেন, আমার নবীর ঘাড়ের মধ্যে রক্তের দাগ ফুটফুট করে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ। ইহুদি পণ্ডিত আল্লাহর নবীকে যখন কষ্ট দেওয়া শুরু করলো, এক সাহাবী আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছে, দয়া করে আপনি আমাদেরকে অনুমতি দেন, তার সঙ্গে আমরা ফয়সালা করে নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কেমন নবী ছিলেন শুনে নেন। কোন নবীর উম্মত আপনি ভালো করে শুনে নেন। কোরআন আদর্শ হওয়ার কারণে আমার নবী কখনো কোনো মানুষদের উপর জুলুম করতেন না। আমার নবীকে কেউ যদি রাগাতেন, আমার নবী রাগান্বিত হতেন না। সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত আল্লাহর নবীকে জোহরের সময় ময়দানের মধ্যে বসালেন। ঘটনাক্রমে আসরের আজান দিয়ে দিল। আসরের জামাত আল্লাহর নবী সেখানে পড়লেন। আল্লাহর নবী আসরের জামাত থেকে মাগরিবের জামাত সেখানে পড়েছেন। বিশ্ব নবী ইহুদির উপর রাগান্বিত হন নাই, অথচ আপনি সেই নবীর উম্মত হওয়ার পরেও আপনাকে যদি কেউ সাধারণ কষ্ট দেয়, আপনি গিয়ে তার বাড়িঘর ভাঙচুর করেন, এমন মানুষ আছে না নাই? একটু রাগান্বিত করছে, গিয়ে বাড়িঘর মব সৃষ্টি করে ভেঙে ফেলে। কোন নবীর উম্মত আপনি? আপনি আবার নবীর সুপারিশ চান? শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জুহর থেকে আসর পর্যন্ত সেই ময়দানে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ জুড়ে করে বলেন একটু। শুধু আসর পর্যন্ত না, সেখানে মাগরিবের জামাতে পড়ছেন। সুবহানাল্লাহ। উনি রাগান্বিত হন না। এক সাহাবী এবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাস্ট স্টেজ, আর সহ্য হচ্ছে না, এখন বলেন তারা শায়েস্তা করি। আপনি হলে কি করতেন সত্যি করে বলেন তো? বিরাট বড় ঝগড়া হইতো না? ভাঙ্গা চুরে ফেলতো। আমার নবী সেদিন রাগান্বিত হন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে আসরের জামাত থেকে নিয়ে এশার জামাত সেখানের মধ্যে তিনি পড়লেন। ইহুদি আল্লাহর নবীকে ছাড়েন না, আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করে আল্লাহর নবীকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলেন। হাদিসের মধ্যে স্পষ্ট আসছেন, বিশ্বনবী সেখানে তাহাজ্জুদের নামাজটাও সেই জায়গার মধ্যে পড়েছেন, নড়াচড়া করেন নাই। সুবহানাল্লাহ। ইহুদি আমার নবীকে আটকায় রাখলেন। ফজরের জামাত হয়ে গেল, নবী ফজরের জামাত সেখানে পড়ছেন, জুহর থেকে একই জায়গায়। এরপরে ইহুদির সঙ্গে খারাপ ব্যবহার করেন। এবার ইহুদির খেলা শুরু হয়েছে। ইহুদি ফজরের পর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তৌরাত কিতাবের আন্তর্জাতিক পর্যায়ের একজন পণ্ডিত। আমি রাতের বেলায় যখন তৌরাত কিতাব স্টাডি করতাম, সেখানে দেখেছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো অন্য কোনো আদর্শবান নবী আর হবে না। ওনার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো, ওনাকে যদি কেউ রাগান্বিত করে উনি রাগান্বিত হন না। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আমি ইহুদি আপনাকে কষ্ট দেওয়ার জন্যই কাজ করি নাই, বরং আমি আমার কিতাব অনুযায়ী আপনাকে পরীক্ষা করার জন্যই কাজ করছি। আজকে পরীক্ষা দেখে দেখলাম আপনি পরীক্ষায় পাশ করছেন, আসলেই আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। ইহুদি পণ্ডিত সঙ্গে সঙ্গে সেখানের মধ্যে ইসলামের ছায়া তুলে চলে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদর্শ দেখে ইহুদি মুসলমান হয়। আর আমাদের খাসিলত এরকম হয়েছে, বিধর্মীরা আমাদের দেখলে ভয় পায়। আমাদের আদর্শ তো নবীর আদর্শ হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ তো নবীর আদর্শ হওয়া ছিল। আপনি কোন নবীর উম্মত আপনি জানেন না। নবী একদিন কথা বলতেছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী কান্না শুরু করছেন, হাউমাউ করে কাঁদতেছেন। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কথা বলতেছিলেন, কেন আপনি কাঁদেন? কেন বললাম, কোরআনের আদর্শ কত ফ্যান্টাস্টিক আদর্শ। কোরআনের আদর্শ যাদের ভিতরে ঢুকে যায়, তারা মানুষদের উপর কখনো জুলুম করতে পারে না, মানুষদের উপর শুধু রহম করে। আল্লাহর নবীর আদর্শ কেমন ফ্যান্টাস্টিক আদর্শ ছিল। আল্লাহর নবী একদিন বসে রইলেন, সাহাবায়ে কেরাম কথা শুনতেছিল, হঠাৎ করে আল্লাহর নবী কান্না শুরু করেছেন। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না শুরু করেছেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার শেষ জমানার ভাইদের কথা স্মরণ করে কান্না করি। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, শেষ জমানার ভাই বলতে আপনার তো দুনিয়ার মধ্যে কোনো ভাই নাই, কাদেরকে আপনি ভাই বলে সম্বোধন করলেন, আপনি একটু আমাদেরকে জানান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে যেই উম্মতরা আমি নবীকে না দেখার পরেও আমাকে ভালোবাসবে, আমি নবীকে না দেখার পরেও আমার জন্য কলিজা দিয়ে ভালোবাসবে। শেষ জামানার উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে আল্লাহর নবী ভাই বলে সম্বোধন করেছেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী শেষ জামানার উম্মতরা যদি আপনার ভাই বনে যায়, তাহলে তো আমরা আপনার সঙ্গে চলাফেরা করি, আমরা কি আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তারা হলো আমার ভাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে এরপরে বলিয়েন। নবী এই কথা বলে, এরপরে যেটা বলবে এরপরে বলিয়েন। শুনেন, নবী এই কথা বলে ক্ষান্ত হন নাই। ও সাহাবায়ে কেরাম, লেভেল প্লেইং ফিল্ড যখন কায়েম হবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা যখন মানুষদের মাথার হাত উপরে সূর্য রাখবেন, মানুষ যখন নাফসি নাফসি বলবেন, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলবেন, সাহাবায়ে কেরাম শোনো, হাসরের ময়দানে যদি তোমাদের দিকে একবার তাকাই, শেষ জামানার উম্মতের দিকে আমি নবী 100 বার ফিরে তাকাবো। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত আপনি একবার চিন্তা করতে পারেন নাই? তাহলে আমাদের আদর্শ কোরআন হওয়া দরকার কি দরকার না? সমাজ যদি চালাতে চান, কোরআনের দরকার আছে না নাই? সংক্ষেপে কথা বলি, একটা জীবনের হিসাব মিলান। কোরআনের আদর্শ না থাকলে আমার জীবন, আপনার জীবন বৃথা। এই নতুন তত্ত্ব আপনাদেরকে কেউ দিবেন, এটা শুনেন। আপনারা সবাই আমার সাথে 2 মিনিট একটু কথা বলেন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত এভারেজ একজন মানুষ 60 বছর জিন্দিগি পায়, আমরা এটা ধরে নিলাম। একটা মানুষের জিন্দিগি হায়াত এভারেজ কত? 60। একটু বলবেন, এটা শিখার বিষয়, এটা শিখে রাখেন, আপনি মানুষদেরকে বলতে পারবেন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষের জিন্দিগি যদি 60 বছর হয়, 60 বছর জিন্দিগিতে দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি একটা কাজ 1 ঘন্টা করে কন্টিনিউ করে, তার জিন্দিগি 60 বছরে 2.5 বছর চলে যায়। কত বছর?
1 ঘন্টা কাজ করার কারণে 60 বছর জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায় যে কোনো একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করার জন্য। হিসাবটা মনে রাখেন। আধুনিক মেডিকেল সায়েন্সের দাবি অনুযায়ী একটা মানুষ সুস্থ থাকতে গেলে ন্যূনতম 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি একটা কাজ কন্টিনিউ 1 ঘন্টা করার কারণে তার জিন্দেগি থেকে 2.5 বছর চলে যায়, এই হিসাব অনুযায়ী কোনো মানুষ যদি দুলনা থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর জিন্দেগিতে কন্টিনিউ 8 ঘন্টা ঘুমায়, তার জিন্দেগির 20 বছর ঘুমে চলে যায়। কত বছর? 20 বছর। কথা বুঝতেছেন তো? বুঝেন, 20 বছর। কোনো মানুষ দুনিয়াতে চলাফেরা করতে গেলে ন্যূনতম 6 ঘন্টা কাজ করে। ধরে নিলাম কম, কেউ তো দুলনা থেকে কাজ করে না, কিন্তু ধরে নিলাম দুলনা থেকে 6 ঘন্টা একটা কাজ কন্টিনিউ করে 60 বছর জিন্দেগিতে। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি কন্টিনিউ একটি কাজ 6 ঘন্টা করে, তাহলে তার জিন্দেগি থেকে আরো 15 বছর চলে যায়। কত বছর? তাহলে ঘুমের মধ্যে 20 বছর আর কাজে 15 বছর, কত বছর গেল? 35 বছর। আমাদের বাঙালি জাতি এমন অলস জাতি, এমন আজাইরা জাতি, 1 কাপ চা খেতে গেলে 2 ঘন্টা সময় পার করে। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ যদি চলতে গিয়ে খাবারের পিছনে 2 ঘন্টা ব্যয় করে 60 বছর জিন্দেগিতে, আরো 5 বছর নাই, 35 আর 5 কত? 40। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি টয়লেট ইস্তেঞ্জা করার ক্ষেত্রে আরো 2 ঘন্টা সময় নেয়, আরো 5 বছর নাই, কত গেল? 45। দুলনা থেকে মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি প্রত্যেক দিন কন্টিনিউ, মানুষের গিবত করি আমরা 2 থেকে 3 ঘন্টা, 2 ঘন্টা ধরলাম গিবত, তাহলে কত বছর? আরো 5 বছর, 50 বছর নাই। আপনি বলেন তো দেখি, আপনার 60 বছর জিন্দেগি পানি কি না বৃথা? টোটালি বৃথা। এই বৃথা জিন্দেগিতে কাজে লাগাতে গেলে 60 বছর জিন্দেগির মধ্যে অবশ্যই আল কোরআনকে এবং নবীকে আপনার আদর্শ বানাতে হবে, ঠিক কিনা বলেন? যেই মানুষের আদর্শ আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী হয়, যেই মানুষের আদর্শ কোরআন অনুযায়ী হয়, ওই মানুষটা 60 বছর জিন্দেগির মধ্যে 20 বছর ঘুমটা মুমিনের ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষের আদর্শ আল্লাহর কোরআন অনুযায়ী হয়, যেই মানুষের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়, ওই মানুষটার 6 ঘন্টা কাজ ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে কি বুঝলেন? 60 বছর জিন্দেগি পানিতে চলে গেল একমাত্র কোরআন না মানার কারণে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা শেষ করে দিই, নতুন আরেকটা তথ্য দিই। 2 বছর আগে কন্ট্রিবিউটার্স নামের একটা ওয়েবসাইট আছে, সার্চ করবেন। মানুষদেরকে নিয়ে গবেষণা করা হয়, বিভিন্ন ধরনের প্রাণীদেরকে নিয়ে গবেষণা করা হয়। সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণীর লিস্ট করা হয়েছে। কয়টা? আপনারা মনে ঘুমায় যাচ্ছেন। 10টা হিংস্র প্রাণী। খারাপ লাগতেছে আপনাদের? আমি আসলে অনেক দূর থেকে আসছি, অনেক রাত হয়ে গেছে, তো আমার আবার চট্টগ্রাম যেতে হবে এই আজকে রাত্রেই। আমি সারাদিন জার্নি করে আসছি, আবার যেতে হবে। আলোচনা শেষ করে দেবে, শোনেন। সারা পৃথিবীর 10টা হিংস্র প্রাণী লিস্ট করা হয়েছে। কয়টা? 1 নম্বর, সারা পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর নাম হচ্ছে মশা, যার কামড়ে সারা পৃথিবীতে 7.5 লক্ষ মানুষ মারা যায়, যারে থাপ্পড় দিলে হাড্ডি গুড্ডি ভেঙে যায়। 2 নম্বর, সারা পৃথিবীর 2 নম্বর হিংস্র প্রাণী হচ্ছে মানুষ, যাদের দাঙ্গা হাঙ্গামার কারণে সারা পৃথিবীতে 4.5 লক্ষ থেকে 5,000 মানুষ, 5.5 লক্ষ মানুষ মারা যায়। 3 নম্বর, সারা পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর মধ্যে নাম লিখিয়েছেন সাপ, যার কামড়ে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে অর্থাৎ 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষ মারা যায়, বিশেষ করে আফ্রিকা এবং ব্রাজিলের মধ্যে। 4 নম্বর হিংস্র প্রাণীর মধ্যে নাম লেখাইছেন কুকুর। আপনার এলাকায় যেগুলা দেখেন, তাদের কামড়ের কারণে 1.5 থেকে 2 লক্ষ মানুষ মারা যায়। আপনি বলবেন, হুজুর এই কোরআনের আলোচনার মধ্যে এই গবেষণা বলে লাভ কি? লাভ এটাই, শুনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কয়েক জায়গার কসম খেয়ে বলছেন, আমি মানুষদেরকে উত্তম স্ট্রাকচার দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মানুষ কেন সারা পৃথিবীর হিংস্র প্রাণীর 2 নম্বর লিস্টে থাকবে বলেন তো? কিছু কিছু গবেষক দাবি করেছেন আগামী 2-3 বছর পরে মানুষ সারা পৃথিবীর 1 নম্বর হিংস্র প্রাণীর লিস্টে নাম লেখাবেন। তাহলে কোরআনের দরকার আছে না নাই? এই কোরআনের আদর্শ সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? এই তাফসীরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? আমাদের দেশে এত পরিমাণ তাফসীর হয়, মানুষ শোনে, আলহামদুলিল্লাহ। এই তাফসীরের মাধ্যমে বহু মানুষ হেদায়েত হয়। কিছু কিছু মানুষ বলে তাফসীর কেন হয়, একটা মানুষও তো ঠিক হয় না। আপনি জানেন না আসলে তাফসীরের সম্পর্কে। আমাদের যুব সমাজ এখন তাফসীর করে, আগে গান বাজনা করতো, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানার উম্মতরা তখন ধ্বংস হবে যখন ওয়াতু আল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিরোধী শিক্ষা ব্যবস্থা চালু হবে, কোরআন শিক্ষার বিরোধিতা চালু হবে। আপনি তাকায় দেখেন সমাজের মধ্যে এখন এত পরিমাণ কোরআন শিক্ষা বিরোধী ব্যবস্থা চালু হয়েছে, শিক্ষা সিলেবাসে পর্যন্ত কোরআন বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করতে পারেন, এইগুলা ইহুদিদের বিরাট চক্রান্ত। আল্লাহর নবী বলেন, শেষ জমানার মধ্যে যখন কোরআন শিক্ষার বিরোধিতা, এরকম তাফসিরি বিরোধিতা করবে, আল্লাহ তাআলা মানুষদের খসফান আও মাসখান, মানুষদের চেহারা বিকৃত করবেন। ফালিয়ারতাকিবুহু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু চালু করবেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে
কয়টা? 12:15, অনেক লেট। আচ্ছা যাই হোক, বসেন। যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মানুষদের চেহারা আল্লাহ তাআলা বিক্রি করবেন, মানুষের চেহারা আল্লাহ তাআলা বিকৃত করবেন তো পরে। মানুষ এখন মানুষ থাকতে চায় না। গত 2 বছর আগে আমেরিকার বিখ্যাত একজন পপ তারকা $10 লাখ ইউজ করে তার চেহারা বিকৃত করছেন। শিয়ালের চেহারা বানাইছেন, বিড়ালের চেহারা বানায়। নাউজুবিল্লাহ পড়বেন না? কেন আপনাদেরকে বললাম এই কোরআন সবচাইতে দামি কিতাব। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আপনি যদি চিন্তা করেন কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আপনি যদি চিন্তা করেন কোরআনকে আপনি বন্ধ করে দিবেন, কোরআন শিক্ষার বিরোধিতা করবেন, মনে রাখবেন আল্লাহর গজব আসতে বেশি দেরি হবে না, ঠিক কিনা? এজন্য কোরআনের সঙ্গে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? আমরা 2টা হাত তুলে আল্লাহকে বলি, আল্লাহ যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকি, আরো জোরে বলেন, যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের পক্ষে রাখেন, ততদিন যেন আল্লাহ তাআলা কোরআন শিক্ষার পক্ষে রাখেন, ততদিন পর্যন্ত যেন আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদের সাথে আমাদের চলার তৌফিক দান করেন, আমিন। যেই কথাগুলি বলছি সেই কথাগুলির উপর আপনাদেরকে, বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করুন। মা বোন যারা শুনতেছেন, আপনাদের সন্তানকে মাদ্রাসায় পাঠানো তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বসেন, দোয়া। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أفوض أمري إلى الله إن الله بصير بالعباد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي رب العالمين يا الله জিন্দেগির জানা ও জানা সমস্ত সগীরা কবিরা সব গুনার উপর তওবা করলাম। আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, নজুলে রহমতের সময় তোমার শাহী দরবারে মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আয় রব্বুল আলামিন, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি, তুমি দয়া করে আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের জিন্দেগির জানা ও জানা সমস্ত সগীরা কবিরা সব গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, কে কোন নিয়ত নিয়ে হাত তুলেছে তুমি জানো। ও মালিক, কে পারিবারিক শান্তি নিয়ে তোমার দরবারে হাত তুলেছে তুমি জানো। ও মালিক, কে সাংসারিক ঝামেলা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে তুমি জানো। আয় আল্লাহ, কে কোন ভাব উনটন নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে তুমি জানো। ও মালিক, দয়া করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত ভাব অনটন দূর করে দাও। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কেউ যদি অসুস্থ বিমার অবস্থায় থাকেন, তাকে তুমি শিফায়ে কামিলা আজেলা দান করো। ও মালিক, এই এলাকার যত মানুষ অসুস্থ অবস্থায় আছেন সবাইকে শিফায়ে কামিলা আজেলা দান করো। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের যত আত্মীয় স্বজন গুরুস্থানের মধ্যে শুয়ে আছে তাদেরকে মাফ করে দাও। ও মালিক, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, জানি না কবরের কোন হালত। আয় আল্লাহ, জানি না আমার মা বাবা কোন হালতে কবরের অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, আয় আল্লাহ, দয়া করে তুমি আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করো। আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ, হেমায়েতপুর গোরস্থানের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করে তুমি আমাদেরকে মাফ করে দাও। ও
ও মালিক, আজকে এই রাতের রজনীতে আমরা যেইভাবে এখানে বসেছি হাসরের ময়দানে তোমার আরশের ছায়ার নিচে আমাদেরকে এইভাবে বসার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, বিশেষ করে যারা এই আয়োজন করেছে তাদেরকে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, পুরা বিশ্বের মুসলিম মা বোনদেরকে তুমি হেফাজত করো। ও মালিক, সুদানের মা বোনদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদের উপর বর্বর হত্যা চালিয়েছেন আল্লাহ, জালেমদের হাত থেকে তাদেরকে তুমি রেহাই করো। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, ও মালিক, আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের হালতে চলার তৌফিক দিও। আয় আল্লাহ, যারা হাত তুলেছি ইসলামের অবস্থায় ইসলামের উপর থাকার তৌফিক দিও। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুলেছি জিন্দেগিতে একবার হলেও তোমার ঘর কাবা শরীফ দেখার তৌফিক দিও। আয় আল্লাহ, যারা হাত তুলেছে যাদের হজ করার তৌফিক আছে তাদেরকে হজ করার তৌফিক আছে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের যাদের হজ করার তৌফিক নাই তাদেরকে হজ করার তৌফিক দিও। ও মালিক, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা না দেখায়া তুমি আমাদের কাউকে নিও না। আয় আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা না দেখায়া তুমি আমাদের কাউকে নিও না। আয় আল্লাহ, একবার হলেও জিন্দেগিতে নবীর রওজা দেখার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি মা বোন সহ যারা হাত তুলেছেন, ও মালিক, নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন যেই রাস্তায় চলেছে সেই রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দিও। আয় আল্লাহ, ফেরাউন হামান নমরুদ কারণ যেই রাস্তায় চলেছেন সেই রাস্তায় আমাদেরকে চালায়ও না। আয় আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকি ঈমানের হালতে চলার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন, শেষ কথা, যারা হাত তুলেছি, ও মালিক, প্যান্ডেলের বাহিরে মেয়ে পুরুষ সহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ সালাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।